হ্যালো গাইস। তো আহ, আমি আপনাদের জন্য একটা টুলস বানিয়েছি, সিভি ম্যানেজমেন্ট। তো আপনারা চাইলে নিজের সিভি আপনারা নিজেই যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা নিজের সিভি ক্রিয়েট করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আপনি বাসে আছেন বা অন্য কোথাও, আপনার হঠাৎ একটা সিভি দরকার হতে পারে, বা যে কোনো সময় আপনার বাজারে যাওয়া পসিবল না, বা আপনি যেতে চাইতেছেন না, তখন আপনার একটা সিভি দরকার হতে পারে যেটা আপনার কাছে এখন নাই। তো ওই ক্ষেত্রে আপনারা চাইলে ইনস্ট্যান্ট সিভি ক্রিয়েট করতে পারবেন এভাবে যে আমার ওয়েবসাইট ওয়েব ডেভেলপার্স ডট সাইট, এটা আমার ওয়েবসাইট। তো আপনারা ওয়েবসাইটের টুলসের মধ্যে যাবেন, টুলস, ক্রিয়েট ইউর সিভিতে ক্লিক করবেন। ওকে, দেখেন এখানে আপনারা আপনাদের নাম, বাবার নাম, ইমেল, মাদার্স নেম, ফুল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেজ, ক্যারিয়ার অবজেক্ট সবকিছু দিবেন। তো দিয়ে জেনারেট সিভিতে ক্লিক করলে এটা পিডিএফ আকারে অটোমেটিক আপনাদের একটা সিভি জেনারেট হয়ে আপনাদের মানে মোবাইলে ডাউনলোড হয়ে যাবে বা কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি একটা সিভি। আমি এটা একটু ছোট করে নিচ্ছি। তো আমার সিভিটার জন্য আমি টেক্সট লিখে রেখেছি। এটা হলো আমার সিভির জন্য টেক্সট। আমি একটু বড় করে নেই, একটু বড় করে নেই, এটাকে একটু ছোট করে নেই বোঝার সুবিধার্থে। ওকে, ফাইন। তো এখানে আমি আমার নাম দিব, আমার বাবার নাম দিব, ইমেল অ্যাড্রেস দিব, মায়ের নাম দিব, আমার ফোন নাম্বার দিব। আপনি সিঙ্গেল না ম্যারিড এটা দিবেন, আমি সিঙ্গেল। তো আমার বার্থডেটা দিব, আমার বার্থডে হচ্ছে 6/12/1997। আমার অ্যাড্রেসটা দিব। ওকে, আমার ধর্মটা দিব, আমার ইমেজ দিব। আপনারা আপনাদেরটা দিবেন, আমার একটা ইমেজ দিলাম। ওকে, কেরিয়ার অবজেক্ট, কেরিয়ার অবজেক্টে আপনাদের লাইফ লাইফের অ্যাম্বিশন, আপনার কি চান জব থেকে, বা আপনাদের কেরিয়ারে আপনারা কি আশা করেন, আপনারা অবশ্যই বুঝবেন আপনাদের ক্যারিয়ার অবজেক্ট কি দিতে হবে। তা আপনারা আপনাদের মতো ক্যারিয়ার অবজেক্ট দিবেন। এটা বিশেষ করে এই জিনিসটা, এই ক্যারিয়ার অবজেক্টটা সবার ক্ষেত্রেই হয়, সবার ক্ষেত্রেই মানে চাই জিনিসটা। ওকে, তো আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন, এক্সাম, বোর্ড, সাবজেক্ট, ইনস্টিটিউশন, রেজাল্ট, পাসিং ইয়ার। তো আপনারা কত সালে এসএসসি দিয়েছেন? তো এখানে আপনাদের এসএসসি দিবেন, এসএসসি। বোর্ড দিবেন কোন বোর্ড থেকে, আমার ঢাকা বোর্ড। সাবজেক্ট সায়েন্স, ইনস্টিটিউশন মাগুসাল, রেজাল্ট 4.88, পাসিং ইয়ার 2014। এখন আপনাদের যদি এসএসসি হয় তাহলে একটাই থাকবে, আর আপনাদের যদি এইচএসসি থাকে বা বিএসসি বা অনার্স আরো কিছু থাকে তাহলে আপনারা এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করলে সেম ফর্ম আরেকটা নতুন জেনারেট হবে, এটা উপরে উপরে দেখেন। কারণ আপনারা যখন এসএসসি দিবেন, এইচএসসি দিবেন, এই এসএসসিটা তো নিচে আসবে, তারপর উপরে সিরিয়ালে আপনার সিভিতে এসএসসি আসবে নিচে, উপরে আসবে এইচএসসি, তারপরে আপনাদের এভাবে যেতে থাকবে। সেইটা মাথায় রেখে আমি আপনাদের ফর্মটা উপরের দিকে পাঠিয়েছি। তো এসএসসি গেল, এখন আপনারা এইচএসসি দিবেন এখানে আপনাদের মতো। কিন্তু আমার এইচএসসি নাই, আমার ডিপ্লোমা আছে, তো আমি ডিপ্লোমা দিলাম। আমার সাবজেক্ট, আপনারা আপনাদের এইচএসসি দিবেন, হায়ার স্কুল সার্টিফিকেট। আপনাদের বোর্ড দিবেন ঢাকা বোর্ড, সরি এখানে আমার সাবজেক্ট, বোর্ড দিবেন ঢাকা বোর্ড আপনাদের যদি এইচএসসি থাকে, বা আপনাদের যদি আপনারা যদি ডিপ্লোমা করেন তাহলে আপনাদের ডিপ্লোমায় তো মনে হয় কোনো বোর্ড নাই, যদি থাকে তাহলে দিবেন। আর বোর্ডটা কিন্তু অপশনাল, আপনার দেখা গেছে আপনি যখন অনার্সে যাবেন তখন তো আপনার বোর্ড থাকে না, তাই না? তখন আপনার বোর্ড থাকে না। তো বোর্ডটা অপশনাল, বোর্ডটা আপনারা খালি রাখলেও রাখতে পারবেন, ঠিক আছে? তো আমার বোর্ড নাই, আমার সেজন্য আমি এটা খালি রাখলাম। আমার সাবজেক্ট কম্পিউটার টেকনোলজি ছিল, আমার ইনস্টিটিউট ছিল মেলবোর্ন ইন্টারন্যাশনাল একাডেমি মালয়েশিয়া, আমার রেজাল্ট ছিল 3.11, আমি পাস করছি 2019-এ। আমার এই দুইটাই ছিল, ঠিক আছে? আপনারা যদি আরো চান, আপনাদের ডিপ্লোমা আছে বা এইচএসসি আছে, তারপর আপনাদের যদি অনার্সও থাকে, তো আপনারা এখানে অনার্সও দিবেন, ব্যাচেলর দিবেন।
সাপোজ আপনারা এখানে দিবেন আপনাদের ব্যাচেলর যে ইয়াটা আছে, কি করতে, ব্যাচেলর ইন কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বোর্ডটা খালি রাখবেন, সাবজেক্ট দিবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স, ইনস্টিটিউশন আপনাদের ইউনিভার্সিটির নাম দিবেন, রেজাল্ট দিবেন, পাসিং ইয়ার দিবেন। যদি আপনারা ব্যাচেলর শেষ না করেন তাহলে কারেন্ট লিখতে পারেন, হ্যাঁ, কারেন্ট লিখতে পারেন। আর যদি এটা দরকার না হয় মাইনাস করে দিচ্ছি, তো আমার দুইটাই দরকার। আচ্ছা, তো আমার কোয়ালিফিকেশন, এখানে আমার এডুকেশনের কোয়ালিফিকেশন গেল। তো আমার কি কোয়ালিফিকেশন, আমার মানে কি, মানে আমার কোয়ালিফিকেশন কি, আমি কোয়ালিফিকেশন হিসেবে দিচ্ছি এক্সপিরিয়েন্স ইন, আর আপনারা আপনাদেরটা দিবেন এক্সপিরিয়েন্স ইন গিটহাব, এক্সপিরিয়েন্স ইন ফ্রন্ট এন্ড ডিজাইন, ability of any weather, ability of teamwork। আপনারা আপনাদেরটা দিবেন, আপনাদের কোয়ালিফিকেশন কি, আপনারা কি করতে পারেন, আপনারা টিমে কাজ করতে পারেন, আপনার টিম আপে কাজ করতে পারেন, আপনি যে কোনো ওয়েদারে কাজ করতে পারেন, আপনি যে কোনো চাপ নিতে পারেন, এভাবে। হ্যাঁ, তো আপনার কম্পিউটারে কি কি স্কিল আছে আপনার, তো কম্পিউটারে এই যে অপারেটিং সিস্টেম, এটা দিয়ে বুঝিয়েছি আপনারা, দেখা গেছে আপনারা কম্পিউটারের মধ্যে আপনার অপারেটিং সিস্টেম কোনটা কোনটা ইউজ করতে পারেন, অপারেটিং সিস্টেম লিখবেন আর এখানে লিখবেন আপনারা এটা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনারা এটা দিবেন উইন্ডোজ 10, আমি অপারেটিং সিস্টেমের মধ্যে এইগুলা পারি, তো প্লাস দিলাম। তো আপনারা কম্পিউটারে কি কি সফট অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন, তো আপনারা কি কি সফটওয়্যার, আমি লিখলাম যে এমএস ওয়ার্ড পারি, অ্যাডোবি ফটোশপ পারি, পাওয়ার পয়েন্ট পারি। আপনারা যদি চান লিখতে পারেন, কমা দিয়ে দিয়ে লিখবেন এখানে এক্সেল, এক্সেল। তারপর আপনারা চাইলে আপনারা আরো আরো যা যা পারেন আপনারা লিখবেন, আমি আপাতত এই কয়টাই দিলাম। হ্যাঁ, তো আপনার যদি আরো থাকে তাহলে আপনারা এখানে আপনারা চাইলে 100 200 যতগুলো পারেন আপনারা লিখতে পারবেন। আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি নলেজ আছে আমি সেগুলো দিলাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এইখানে হবে আপনার সাবজেক্টটা, হ্যাঁ, সাবজেক্ট আপনি কি পারেন আর ওই জিনিসটার আপনি কি কি পারেন এটা বুঝতে মনে হয় পারলাম। তো এখানে আপনি দিবেন আদার স্কিল, আদার স্কিলের মধ্যে আপনি কি কি পারেন, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, ডিজিটাল মার্কেটিং, আরো যা যা পারেন আপনি দিবেন। আর দেখেন একটা জিনিস, এই জিনিসটা এডুকেশনের ফর্মটা কিন্তু উপরে দিয়ে গেছে, কারণ এডুকেশন আপনার যে এসএসসি এগুলো নিচের দিকে আসবে, যতগুলো পুরানগুলো নিচের দিকে। হ্যাঁ, তো কি কোয়ালিফিকেশন গুলো উপরের দিকে দিছি, আর কম্পিউটারের স্কিল গুলো আপনি নিচের দিকে, ফর্মটা নিচের দিকে আসছে, খেয়াল রাখবেন। আপনার মাইনাস ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন, বাংলা, ইংলিশ, আপনার হবিস কি, আমার হবিস এটা, আপনার রেফার, একজন রেফার লাগবে, আর সবগুলো ফিল্ডই কিন্তু আপনার দিতে হবে, শুধু আপনি বোর্ড ফিল্ডটা খালি রাখলেও আপনার হবে। হ্যাঁ, আর সবগুলো ফিল আপনার ফিল আপ করতে হবে, নাহলে আপনার সিভি হবে না। আমার রেফার দিলাম এটা, লেকচারার আমার এই লেকচারার ছিল, আমার স্টুডেন্ট ছিল আমার লেকচারারের এটা, ফোন নাম্বার ছিল সাপোজ এটা, আমার লেকচারার সিভি ছিল এটা, বাস আমি সব কিছু ফিল আপ করে নিয়েছি। এখন জাস্ট আমি ক্লিক করব জেনারেট সিভি, সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ডাউনলোড হয়ে যাবে আমার সিভিটা। ওকে, ওয়েট, এখন এটা সেভ হচ্ছে, সেভ হয়ে ডাউনলোড হবে। দেখেন ডাউনলোড, ঠিক আছে, সিভি 1 ডাউনলোড হচ্ছে, কিন্তু 477 কেবি ডাউনলোড হচ্ছে, টাইম লাগবে, আমার নেটটা রেকর্ড লাইভ রেকর্ডিং এর কারণে নেটটা স্লো। আপনাদের কিন্তু সিভি ক্রিয়েট হয়ে গেছে আর ডাটাগুলো রয়ে গেছে, আপনারা সিভি ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে রিফ্রেশ দিয়ে ডাটাগুলো মুছে দিবেন, এখান থেকে রিফ্রেশ দিয়ে, রিফ্রেশ দিলাম। সো ডাটাগুলো চলে গেল, ঠিক আছে। তো আমারটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক, আমি দেখাচ্ছি এটা কিভাবে কি ফরম্যাটে সিভিটা হচ্ছে। আমি এই মুহূর্তে আমার এই সিভির জন্য একটা ফরম্যাটই, একটা ডিজাইনেই রেখেছি, যেটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন, যেটা সবাই মোটামুটি ফলো করে। এছাড়াও আমি সামনে আমার ইচ্ছা আছে যে আমি অনেকগুলো ডিজাইনের উপর কাজ করব, যেমন এটা এইখানে ক্রিয়েট সিভি দেওয়ার পর এইখানে বা এই পেজটা আসার, এই ফর্মটা আসার আগে একটা পেজ আসবে যেখানে প্রায় 5টা 10টা 20টা ডিজাইন দেওয়া থাকবে। হ্যাঁ, যে আপনি কোন ডিজাইনটা চয়েস করতে চান সেই ডিজাইনটা দেওয়া থাকবে, আপনি একটা ডিজাইনে ক্লিক করলে তারপরে এই ফর্মটা আসবে। আর আপনারা যখন এই জেনারেটে ক্লিক করবেন তখন আপনি যেই ডিজাইনটা সিলেক্ট করবেন ওই ডিজাইনের একটা সিভি জেনারেট হবে, সিভি ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আপাতত এটা ওইটা আসবে আপডেটে। তো
আপাতত আমার যে সিভিটা জেনারেট হবে এটা আমি দেখাচ্ছি। সো ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটাকে ওপেন করি। আপনারা দেখেন এই যে আমার ইমেজ, আমার নেম, অ্যাড্রেস, সেল নাম্বার, ইমেল, ওকে, ক্যারিয়ার অবজেক্ট, সরি আমি ইমেলে ক্লিক করে দিয়েছি, ক্লোজ। ক্যারিয়ার অবজেক্ট এটা ছিল আমার ডিপ্লোমা, আমার ইনস্টিটিউশনের নেম, ফিল্ড, রেজাল্ট, পাসিং ইয়ার। আপনারা যদি পাসিং ইয়ার না থাকে আপনারা কারেন্ট যখন লিখবেন এখানে পাসিং ইয়ার এর জায়গায় কারেন্ট, রানিং বা যেটা লেখেন সেটাই চলে আসবে। হ্যাঁ, স্কুল সার্টিফিকেট যেটা এসএসসি, মফস্বল, সায়েন্স, ঢাকা, এটা। আপনারা যদি এখানে আপনারা দিতেন যে এসএসসি পর দিতেন এইচএসসি, তাহলে এইচএসসিটা আসতো, এটার পরে এইচএসসি আসতো, পরে ডিপ্লোমা দিলে ডিপ্লোমাটা আসতো, পরে ব্যাচেলর দিলে ব্যাচেলরটা আসতো, আপনি যদি অনার্স দিতেন অনার্সেরটা আসতো। মানে স্টেপ বাই স্টেপ আপনি যেভাবে দিবেন সেটাই সেভাবে এখানে আসবে। হ্যাঁ, আপনি কম্পিউটারের আপনার যে স্কিলগুলো আছে এটা দেখেন, এখানে অপারেটিং সিস্টেম কি কি আছে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন কি কি আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে, আদার স্কিল আপনার কি কি আছে, ওকে। কি কোয়ালিফিকেশন দেখেন, এই পাঁচটা কি কোয়ালিফিকেশন আপনি দিয়েছেন, আমি দিয়েছি ল্যাঙ্গুয়েজেস, এটা। তারপর আছে এরিয়া অফ ইন্টারেস্ট, এটা। আমার আপনার পার্সোনাল ইনফরমেশন, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সবকিছু রেফারেন্সেস, এখানে আপনার সাইন, আপনি যদি এটা প্রিন্ট দেন তাহলে আপনি এখানে একটা সাইন দিতে পারবেন, সাইন দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। তো এই ছিল আমার ফরম্যাট, এই ছিল আমার ফরম্যাট। আপনি এটা কিন্তু প্রিন্টও দিয়ে আপনার মোবাইলে, যখন আপনারা যদি মোবাইলে ফিল আপ করেন তো মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, কম্পিউটারে ফিল আপ করলে কম্পিউটারে ডাউনলোড হবে, এখান থেকে কিন্তু এটা আপনার প্রিন্টও দিতে পারবেন। দেখেন আপনি প্রিন্ট দিয়ে দিবেন এখান থেকে, সো প্রিন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন আপনি চাইলে এই জিনিসটাকে আপনি কাউকে ইমেল করতে পারেন, বা আপনার যদি আপনার ইনস্ট্যান্ট দরকার হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমি আশা করি আপনাদের এটা ভালো লাগবে, এটা কাজে আসবে। আমি দেখেছি অনেক সময় আমার ফ্রেন্ডরা বলে যে একটা সিভির ফরম্যাট দাও, একটা সিভি দাও, একটা সিভি দাও। সেই জন্য আমি একটু মাথায় রেখে এই জিনিসটা ক্রিয়েট করেছি, যে ওরা যেহেতু চায়, তো আমি ক্রিয়েট করে রাখি, তাহলে যে কোনো সময় সবার কাজে লাগবে। তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।